একসময় ইউরোপের প্রায় প্রতিটি দেশ থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়েছিল। শুধু ধর্ম নয়, রাজনীতি, ষড়যন্ত্র আর অর্থনীতির সঙ্গে জড়ানো ছিল এই বিতাড়নের ভয়ানক ইতিহাস। ইহুদিরা মূলত মধ্যপ্রাচ্যের বাসিন্দা, কিন্তু রোমান সাম্রাজ্য যখন জেরুজালেম দখল করে তখন থেকেই তারা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। কেউ গেছে ব্যবসার কারণে, কেউ আবার শরণার্থী হিসেবে। কিন্তু সেই ইউরোপে একসময় শুরু হয় ইতিহাসের ভয়াবহ এক অধ্যায়, যেটি ছিল ইহুদিদের বিতাড়ন। ইংল্যান্ডে 1290 সালে তৎকালীন সময় রাজা এডওয়ার্ড প্রথম ইহুদিদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। অভিযোগ ছিল তারা শুধু টাকা দিত এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ফ্রান্সে 1306 সালে হাজার হাজার ইহুদিকে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাজা নিজের কোষাগারে ভরে। স্পেনে 1492 সালে ইনকুইজিশন, যেটি ছিল সবচেয়ে ভয়ানক ঘটনা, খ্রিস্টান না হলে দেশ ছাড়া। এই নীতিতে হাজারো ইহুদিকে জোর করে ধর্মান্তরিত করা হয়, না হয় দেশ ছাড়তে বাধ্য করা হয়। জার্মানি ও পূর্ব ইউরোপে ইহুদিদের ব্ল্যাক ডেথ বা মহামারীর জন্য দায়ী করা হয়। গণহত্যা, জ্বালাও পোড়াও, নিষ্ঠুরতা সবকিছুই চলে। এই বিতরণের ফলে ইহুদিরা বিকাম এ নেশন উইথাউট এ হোম, যাকে বলে ডায়াসপোরা। তারা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে, কিন্তু মাথা নিচু করে নয়। শতাব্দী ধরে তারা গড়ে তোলে নিজেরা নিজেদের ব্যবসা, শিক্ষা, ব্যাংকিং সবখানে। কিন্তু প্রশ্ন হলো, এত বিতরণ, ঘৃণা আর যন্ত্রণার পরেও কিভাবে ইহুদিরা আবার উঠে দাঁড়ালো? কিভাবে তারা ফিরে এলো বিশ্ব ক্ষমতার কেন্দ্রে? এর উত্তর পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, কারণ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে।